আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কি তোমার মনে হয়েছে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, কেউ শুনছে না, কেউ বুঝছে না? তখনই যদি তুমি আল্লাহকে ডাকো, যদি সত্যিকার ভাবে কেঁদে ফেলো তার সামনে, দেখবে এমনভাবে দরজা খুলে যাবে যেভাবে তুমি কল্পনাও করনি। আজকের গল্পে আছে সেই কান্নার শক্তি, সেই আল্লাহর জবাবের সত্যতা। রায়হান ঢাকার এক সাধারণ তরুণ, বয়স 23 কি 24। বাবা মারা গেছেন 2 বছর আগে, ঘরে মা আর ছোট বোন। দারিদ্র তাদের প্রতিদিনের অতিথি। সকালে কাজ খুঁজতে বের হয় রায়হান, রোদের তাপে ঘেমে যায়, পকেটে শুধু বাস ভাড়া আর এক টুকরো রুটি। অফিসে গিয়ে আবেদন করে, কেউ বলে অভিজ্ঞতা নেই, কেউ বলে কাল জানাবো, কিন্তু সেই কাল আর আসে না। রাতে ঘরে ফেরে রায়হান, হাতে কিছু নেই। মা জিজ্ঞেস করেন, বাবা আজ কিছু কাজের খবর পাইলি? রায়হান ঠোঁটে জোর করে হাসি এনে বলে, না মা, এখনো চেষ্টা করছি। সেদিন রাতে মায়ের চোখে জল দেখে তার বুকটা কেঁপে উঠল। বিদ্যুৎ নেই, মোমবাতির আলোয় মা বসে কুরআন পড়ছেন। রায়হান সেই আলোয় মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবল, আমি কত ব্যর্থ। চুপি চুপি সে উঠে দাঁড়ালো। ঘরের কোনায় একটা ছোট সেজদার জায়গা, মাথা নিচু করে কান্না শুরু করল। আল্লাহ, আমি আর পারছি না, আমি তো চেষ্টা করছি, কিন্তু কেন কিছুই হচ্ছে না? তুমি না বলেছিলে আমাকে ডাকো, আমি সাড়া দেব। আমি ডাকছি আল্লাহ, শোনো আমাকে। চোখের পানি ঝরতে ঝরতে সে সেজদায় রইল। সেই রাতে রায়হান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই ফোন বেজে উঠল, অচেনা নম্বর। ওপাশ থেকে বলা হলো, আপনি গত মাসে আবেদন করেছিলেন, কাল সকাল 10টায় সাক্ষাৎকার। রায়হান কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে বলল, আলহামদুলিল্লাহ। এ যেন আল্লাহর এক উত্তর। সাক্ষাৎকারের দিন সকাল, রায়হান পুরানো শার্টটা ইস্ত্রি করল যতটা সম্ভব। আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি আল্লাহর উপর ভরসা রাখব। অফিসে গিয়ে দেখে আরও 10 জন প্রার্থী, সবাই চমৎকার পোশাকে, আত্মবিশ্বাসী। রায়হানের চোখে ঘুমহীনতা, তবু মুখে দৃঢ়তা। ম্যানেজার প্রশ্ন করলেন, তুমি কি অভিজ্ঞ? না স্যার, কিন্তু আমি শেখার আগ্রহ রাখি। ম্যানেজার হেসে বললেন, ঠিক আছে, তোমাকে ট্রায়াল দিচ্ছি। বাইরে বেরিয়ে রায়হানা আকাশের দিকে তাকালো, চোখে পানি এসে গেল। সে মনে মনে বলল, আল্লাহ, তুমি শোনো, তুমি সত্যিই শোনো। চাকরি পেলেও বেতন ছিল খুব কম, মাত্র 7,000 টাকা। কিন্তু রায়হান জানত, ছোট শুরু বড় রহমতের দরজা। প্রথম মাসে সে বেতন পেয়ে মাকে দিল পুরোটা। মা কেঁদে ফেললেন, বললেন, বাবা, আমি জানতাম আল্লাহ তোমাকে কখনো ছাড়বেন না। রায়হানের বুক ভরে গেল শান্তিতে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, জীবন্ত পরীক্ষা। 2 মাস পর হঠাৎ অফিস বন্ধ হয়ে গেল। মালিক ব্যবসা গুটিয়ে নিলেন। রায়হান আবার বেকার। রায়হান চুপ করে বসে আছে নদীর পাড়ে। বাতাস বইছে, সূর্য অস্ত যাচ্ছে। সে মনে মনে বলল, আল্লাহ, আমি আবার শুরু করব, কিন্তু একা পারবো না। রাতে সে আবার সেজদায় পড়ে কাঁদল, এবার আগের চেয়েও বেশি। আল্লাহ, আমি বুঝেছি তুমি চাও আমি তোমার উপর ভরসা করি, মানুষের ওপর না। তুমি আমার পরীক্ষা নিচ্ছ, আমি ধৈর্য ধরব। সে সেজদায় কাঁদল, আবার হাসল, কারণ সে জানত কান্না যত গভীর, রহমত তত কাছাকাছি। দুনিয়ার পরীক্ষা ঈমানের আলো। কয়েকদিন পর এক বন্ধু বলল, রায়হান, একটা ডেলিভারি কোম্পানিতে লোক নিচ্ছে। রায়হান ভ্যান গাড়ি নিয়ে কাজে যোগ দিল। বেতন কম, কিন্তু সে কখনো অভিযোগ করল না, বরং প্রতিদিন সকালেই নামাজ শেষে দোয়া করত, আল্লাহ, আমাকে হালাল উপার্জনের মধ্যে রাখো। তার পরিশ্রমে সবাই মুগ্ধ হতে লাগল। একদিন কোম্পানির মালিক নিজে ডেকে বললেন, তুমি অন্যদের থেকে আলাদা, তোমার মধ্যে একটা নূর আছে। রায়হান শুধু হেসে বলল, স্যার, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। 6 মাস পর সেই মালিকই তাকে সুপারভাইজার বানালেন। রায়হান বুঝল, যখন মানুষ ভাবে শেষ, তখনই আল্লাহ শুরু করেন। রাতের বেলায় সে আবার সেজদায় পড়ল।
এবার কান্না ছিল কৃতজ্ঞতার। আল্লাহ, তুমি আমাকে নিচে ফেলে আবার তুলেছ, শুধু যেন আমি শিখি সব কিছু তোমার হাতে। কিন্তু একদিন নতুন পরীক্ষা। মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল অপারেশন লাগবে, খরচ 50,000 টাকা। রায়হানের হাতে মাত্র 10,000। সে আবার সেজদায় পড়ল। এবার তার কান্না থামছিল না। আল্লাহ, আমি জানি তুমি আছো, কিন্তু এবার কিভাবে হবে? পরদিন অফিসে গিয়ে মালিককে সত্যটা বলল। মালিক চুপ করে শুনলেন, তারপর হাসলেন। তোমার জন্য একটা জাকাত ফান্ডে আবেদন করেছি, আজ অনুমোদন হয়েছে, কাল তোমার অ্যাকাউন্টে টাকা যাবে। রায়হান নির্বাক, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি আমার ভরসা। মায়ের অপারেশন সফল হলো। হাসপাতাল থেকে ফেরার পথে মা রায়হানের হাত ধরে বললেন, বাবা, দেখিস, কেউ যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো হারাতে দেন না। রায়হানের চোখে পানি এসে গেল। বছরখানেক পর সে ছোট একটা ব্যবসা শুরু করল, হালাল পণ্য বিক্রি। শুরুটা কঠিন ছিল, কিন্তু সে প্রতিদিন ফজরের নামাজের পর দোয়া করত, আল্লাহ, তুমি আমাকে দাও এমন রিজিক যাতে আমি গরিবকে সাহায্য করতে পারি। একদিন হঠাৎ এক ক্লায়েন্টের মাধ্যমে বড় অর্ডার পেল। সেই অর্ডারেই তার ভাগ্য ঘুরে গেল। আজ রায়হান একটা দোকানের মালিক, সমাজে সম্মানিত মানুষ, কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে একটা কাজ করে, সেজদা দেয়, আর চোখ বেয়ে নেমে আসে সেই পুরনো কান্না। আল্লাহ, আমি জানি আমার জীবনের প্রতিটা কান্না তুমি শুনেছিলে। তোমার বিলম্ব মানে প্রত্যাখ্যান না, বরং উত্তম সময়ের প্রস্তুতি। ভাই বোন, মনে রেখো, যখন তুমি মানুষের কাছে কাঁদো তারা বিরক্ত হয়, কিন্তু যখন তুমি আল্লাহর কাছে কাঁদো তিনি তোমাকে কাছে টেনে নেন। তুমি যতবার ভেঙে পড়ো ততবার সেজদায় পড়ো। তুমি যতবার হারাও ততবার কেঁদে বলো, হে আল্লাহ, আমি তোমাকেই চাই। তুমি জানো না, তোমার এক ফোঁটা অশ্রুর জন্য হয়তো আসমানে এক ফেরেশতা বলছে, এই বান্দার দোয়া কবুল করো। আল্লাহ কখনো কান্নাকে অযথা যেতে দেন না। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন তোমার জীবনের প্রতিটা অশ্রু থেকে ফুটে উঠবে রহমতের ফুল। যখন তুমি কেঁদে কেঁদে আল্লাহকে ডাকো, তখন আসলে তুমি দুর্বল না, তুমি তখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা।